আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে 11 তারিখ, 13 আগস্টে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের টেস্টের খেলা এবং আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সমীকরণের খেলা। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ এই প্রথমবারের মতো ফাইনালে ওঠার চান্সেস ক্রিয়েট হবে কিনা সেই খেলা। এই খেলার উপরে নির্ভর করবে অস্ট্রেলিয়ার এগেনস্টে, যেহেতু অস্ট্রেলিয়া কিন্তু মাইটি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে নাম্বার 1 টপ অফ দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া। তাদের এগেনস্টে দীর্ঘ 23 বছর পরে তাদের মাঠে ডারউইনের যে পিচে খেলা হবে, এটা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। এবং তাসকিন আহমেদ সেটাই বলেছেন যে বাংলাদেশ এখানে এসে যে টেস্ট খেলতেছে সেটা তো আসলে একটা গর্বের বিষয় একরকম। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে এখানটায় এক্সপোজ করব যে বাংলাদেশ আসলে কতটুকু প্রিপেয়ার, আসলে বাংলাদেশ কি তাদের এগেনস্টে পারবে এবং এক মহাকাব্য লেখতে পারবে। সেই নিউজিল্যান্ড এগেনস্টে যেমনিভাবে তাদের মাঠে তাদেরকে হারিয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। এবং অস্ট্রেলিয়াকে নির্ভুষে বাংলা স্টেডিয়ামও হারিয়ে দিয়েছে বিগত আরও কয়েক বছর আগে। তখন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজার আমলে, মাহমুদুল্লাহর আমলে তখন তাদেরকে হারিয়ে দিয়েছে নির্ভুষে বাংলা স্টেডিয়ামে। তো তাদের মাঠে একটা মহাকাব্য রচনা করতে পারবে ভাই। দেখুন, তাদের সাথে একটা প্রস্তুতিমূলক টেস্ট খেলা হয়েছিল, আপনারা জানেন, 3 দিনের প্রস্তুতি ম্যাচ। তো সেইখানটায় মেহেদী হাসান মিরাজ 109 রান করেন, অনবরত এক ইনিংস খেলেন এবং অনেক দিন পরে তার ক্যাপ্টেনচ্যুত করার পরে ওডিআই তারপরে তার ফর্মটা ধারাবাহিকভাবে ফিরে এসেছে। এটা আসলে গর্বের বিষয় যখন ক্যাপ্টেনটা একটুখানি নার্ভে কাজ করেন। অনেক ক্যাপ্টেন আছে, বিশেষ করে সেই মেহেদী হাসান মিরাজ একটা জানান দিয়েছে যে অস্ট্রেলিয়া এগেনস্টে তিনি ভালো খেলবেন এবং বোলিং ব্যাটার ভালো খেলবেন। তো দেখুন, ফার্স্ট ইনিংসে 263 রান করেন বাংলাদেশ এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশ 54 রানে অল আউট হন। এটা আসলে কতটুকু যৌক্তিক? তো বাংলাদেশ একটু ভালো দেখা দিলেও তারপরেরটা আবার খারাপ দেখা দেয়, এটা বাংলাদেশের স্বভাবগত। আপনারা দেখেন, পরবর্তীতে ইনিংস এবং 38 রানে বাংলাদেশ হেরে যায়। এবং আরেকটা কথা না বললেই নয়, সেখানটায় হচ্ছে সৌম্য সরকার প্রস্তুতি ম্যাচ খেলেন এবং জিম্বাবুয়ের এগেনস্টে পরীক্ষা করা হয় সেই সৌম্য সরকার অনেকদিন পরে লাল বলে সেই অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলবেন। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি সৌম্য সরকারকে সেই প্রস্তুতি ম্যাচে। এবং সেই সৌম্য সরকার অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম অধ্যায় খেলবেন। একটা ভালো ফর্ম নিয়ে ফিরেছেন সৌম্য সরকার। আই হোপ, আমার একটাই আশা থাকবে সৌম্য সরকার থেকে যেন ভালো করে। যাই হোক, এই দলের নাইট রানার যদি থাকতো তাহলে অবশ্যই পেস ইউনিটটা আরও একটু গতিময় থাকতো। নাইট রানাকে অনেক টেকনিক্যাল ভাই ভুল আছে, বাংলাদেশ সিদ্ধান্ত ভুল আছে। তাকে কেনই বা বিভিন্ন লিগে অথবা তাকে কেন নামাবে জিম্বাবুয়ের এগেনস্টে, উত্তর দিতে হবে। এবং এখন তাসকিন আহমেদ এই দলে আছেন, তাসকিন আহমেদকে একটু সেফটি জোনে রাখতে হবে। এবং মুস্তাফিজুর রহমান বাহিরে, এখন তিনি খেলতে পারতেছেন না, অনেক ফেসাররাও নাই। এবং এই দল আদৌ কি পারবে অস্ট্রেলিয়া এগেনস্টে? যদি খেলাটা এরকমই হয় যে অস্ট্রেলিয়া ঠকছে, বাংলাদেশ জিতছে, তাহলে কিন্তু অন্যরকম এক কাহিনী ক্রিয়েট হবে। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ 4 নম্বর অবস্থান করতে আছে এবং আমার বিশ্বাস তাদের সাথে খেলবে। এবং অজিরও কিন্তু এই মুহূর্তে তারা বাংলাদেশকে নিয়ে একটু ভয়ই চোখে দেখেন। তাদের নাথান লায়ন, তিনি 8 মাস পরে, দীর্ঘদিন পরে এই দলে যুক্ত হয়ে গেছেন। এবং এই দলের একজন প্লেয়ার, এই মুহূর্তে মনে নেই প্লেয়ারটা, ইয়ং, প্রস্তুতিমূলক ম্যাচে 8টি উইকেট নেন এবং 41 রান করেন সেই ছেলেটি। অস্ট্রেলিয়া কিন্তু অনেক ভয়ানক টিম ভাই। যাই হোক, বাংলাদেশ 4 নম্বর অবস্থান করতেছে। চোখে রেখে আগামী 13 আগস্ট বাংলাদেশ সময় 6টা 30 খেলা আরম্ভ হবে। অবশ্যই আপনারা মুখে থাকবেন। বেস্ট অফ লাক ফর বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিম। দ্যাটস অল।